গত কয়েকদিনে আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে ঢাকা শহরে যেই নাশকতামূলক যেই কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানিও ঘটনা ঘটেছে, এতে করে ঢাকা শহরের যে আমাদের যে 50টি থানা রয়েছে সেই 50টি থানায় এখন পর্যন্ত 264টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে। আমার জানা মতে আরও 4-5টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো এখন পর্যন্ত 264টি, এটি আরও 4-5টা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা। আর এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় 2850 প্লাস মাইনাস অল্প দুই একটা এদিক সেদিক হতে পারে 2850 জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি, আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান, আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান, কিছুটা হচ্ছে ব্লক রেড, কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের যে গোয়েন্দা সেইখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি, সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে। তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই, সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই। সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য। ও সাধারণ ছাত্রছাত্রীরা, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল, তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য। কাজে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। আমরা তাদেরকে ধরার জন্য, যারা একেবারে ভিডিও দেখে দেখে ফুটেজ দেখে দেখে আমরা তাদেরকে ধরার জন্য আমরা প্রাণপণে কাজ করে যাচ্ছি। ব্লক রেড যেটি পরিচালনা করা হচ্ছে, সেই ব্লক রেড পরিচালনার ক্ষেত্রে যেন কোনো ধরনের সাধারণ মানুষ, আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী বলছি না, একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি করার কোনো সুযোগ নেই। পুলিশ কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং ব্লক রেডে আমরা এই কারণে সিনিয়র অফিসার ডেপ্লয় করেছি। সিনিয়র অফিসারের নেতৃত্বে ব্লক রেড পরিচালিত হয়, সো দ্যাট এইখানে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, আইনের কোনো ধরনের ব্যত্যয় না ঘটে, নিরপরাধ কোনো মানুষ যেন পুলিশের দ্বারা বিন্দু মাত্র কোনো হেনস্থার শিকার না হয়। তবে অপরাধী যে, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা নিশ্চিত করতে চাই, যদি তারপরেও যদি কোনো কিছু ব্যর্থ হয়, আমরা খবর পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। স্পেসিফিক যদি বলতে পারেন, এইটি কিন্তু অনেক পুরনো একটি শব্দ, গ্রেপ্তার বাণিজ্য। এই শব্দ, এই যে দুটি শব্দ গ্রেপ্তার এবং বাণিজ্য, এই শব্দ দুটি কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত। কাজেই পুলিশ কমিশনার স্যার যেদিন থেকেই এই ব্লক রেডের নির্দেশ দিয়েছেন, সেদিন থেকেই পুলিশ কমিশনার স্যার কিন্তু এই দুটি শব্দের ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী হিসেবে রয়েছি। পুলিশ কমিশনার স্যার সবাইকে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে, সঙ্গে সঙ্গে দায়ী ব্যক্তিকে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত আমার জানা মতে বিভিন্ন থানায় প্রায় 52 বা 53টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর কিছু মামলা দায়ের করা হয়েছে যারা বাদী পক্ষ হচ্ছে সাধারণ মানুষ যারা, তারা বাদী হয়েছে। আর কিছু মামলা বাদীরা যদি কেউ অভিযোগ না করে রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়েছে। সো এই পর্যন্ত আমার জানা মতে 53টি মামলা রুজু করা হয়েছে বিভিন্ন থানায়, 302 ধারায়, যেগুলি হত্যাকাণ্ডের ধারায়। এটার মধ্যে সাধারণ মানুষও রয়েছে, আবার পুলিশের পক্ষ থেকে বাদীও করেছে। সেইগুলির পুলিশ কমিশনার স্যারের শতভাগ, মানে একেবারে 100% নির্দেশ যেটি রয়েছে যে একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হবে, কোনো ধরনের বায়াসনেস এখানে হবে না। হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক, যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। আমরা কেউ কোনো মৃত্যু প্রত্যাশা করি না, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনো মৃত্যু প্রত্যাশা করে না
এবং যেই মামলাগুলি আমাদের 50টি থানায় যেখানে রুজু করা হয়েছে, প্রত্যেকটি মামলার শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ কমিশনার স্যার ব্যক্তিগতভাবে সেই মামলাগুলি কিন্তু তদারকি করবেন এবং সিনিয়র অফিসারদেরকে সেখানে কিন্তু সারাক্ষণ মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সো আমি আশ্বস্ত করতে পারি যে এই মামলাগুলি এখন পর্যন্ত রুজু করা হয়েছে অথবা ভবিষ্যতে যদি কোনো মামলা রুজু করা হয়, শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত আমরা নিশ্চিত করব, পুলিশ কমিশনার নিশ্চিত করবেন। প্রত্যেকটি ঘটনার পূর্বাপর বিচার করতে হবে যে কোন প্রেক্ষাপটে আমাদের কোনো সদস্য যদি গুলি করে থাকে, কোন প্রেক্ষাপটে গুলি করেছে, সেগুলি আমাদের যখন পুলিশ কমিশনার স্যার এগুলি নিয়ে আলোচনা করবেন। কিন্তু আমি যেটি বলেছি, যেটি অফিসিয়াল মামলা হয়েছে, শুধুমাত্র হত্যা মামলা না, হত্যা মামলা ছাড়াও তো আরও অসংখ্য শত শত মামলা রুজু করা হয়েছে। প্রত্যেকটি মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে, যেন এই ধরনের কোনো প্রশ্ন না ওঠে যে পুলিশ মামলা নিয়ে পক্ষপাত করছে। এই ধরনের কোনো প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই। পুলিশ কমিশনার স্যার আমাদের সবার সামনে মিটিংয়ে সবাইকে নির্দেশ দিয়েছেন শতভাগ নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য। না, এখানে দেখেন, এইখানে আমরা মামলা রুজু করার সময়, যখন একটি মামলা রুজু করা হয়, এখানে কে কোন দলের, কে কোন মতের, কে কোন পক্ষের বা বিপক্ষের, এগুলি আমাদের কাছে, আমি প্রথমে বলছি, এগুলি আমাদের কাছে কোনো বিচার্য বিষয় নয়। মামলা সাধারণ মানুষ যারা মামলা রুজু করেছে, আমি বলছি কিছু মামলা পুলিশ রুজু করেছে, কিছু মামলা যারা সাধারণ মানুষ রুজু করেছে। সংখ্যা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, 52টি মামলা হয়েছে হত্যা মামলা। তো এর মধ্যে কিছু মামলা পুলিশ করেছে, কিছু মামলা সাধারণ মানুষ করেছে। সাধারণ মানুষের মামলায় তারা যাদেরকে মনে করেছে, কারণ সাধারণ মানুষ যখন একটি এজাহার দায়ের করে, এখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। কাজে আমি বলবো এখানে কোনো দল বা মত বা পক্ষ বিপক্ষের কোনো সুযোগ নেই। মামলা ইজ মামলা। মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে, তদন্তে যে দোষী হবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।